শাড়ির আড়ালের পেট আর কোমর দেখিয়ে লোভাতুরদের ইমপ্রেস করতে পারবে, আমাকে নয়। বুঝলে মিস বিভাবরী? কথাটা কানে যেতেই বিভাবরীর হাতে থাকা শাড়ির অংশটুকু টুক করে পড়ে যায়। টলমল করা অবাক চোখ দুটো সামনের মানুষটাকে দেখছে। এই কি সেই ধ্রুব যাকে সে 4-4টে বছর ধরে ভালোবেসে আসছে, যাকে নিয়ে রূপকথার দেশে পাড়ি জমাতে চাইছে, তার সর্বস্ব দিতে চাইছে? না মানে তুমি চোখের পানি মুছতে বারবার শাড়ি ইউজ করছো, যার কারণে তোমার পেট, এমনকি পেটের লাল রঙা তিলটাও দেখা যাচ্ছে। বিভাবরী ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। তবুও চেষ্টা করে যাচ্ছে। ধ্রুব বক্স থেকে একটা টিস্যু বের করে বিভাবরীর দিকে এগিয়ে দিয়ে বলে, আমি তাহলে উঠছি। নিজের সিদ্ধান্ত তোমাকে তো জানালামই, এখন বাকিটা তোমার ব্যাপার। বিভাবরীর হাতে টিস্যুটা গুজে দিয়ে ধ্রুব চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছনে তাকালে সে ঠিক দেখতে পেত বিভাবরী কতটা মায়াভরা দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। ধ্রুব চলে গেলে বিভাবরী তার দেওয়া টিস্যুটা দিয়ে নাক পরিষ্কার করে নেয়। মনে মনে তাকে একটা ভয়ঙ্কর কঠিন গালি দিয়ে সেও বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি গিয়ে বিছানায় গা দিতেই ঘুমের দেশে পাড়ি জমায় বিভাবরী। আর ঘুম ভাঙে তার মায়ের ডাকে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তার মা মুখে বিশাল বড় হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে তার দিকে। সে ঘুম জড়ানো সুরে বলে, কটা বাজে মা? 3টে বাজতে চলল। বিভাবরী ধরফর করে উঠে বসে। সে ধ্রুবর সাথে দেখা করতে গিয়েছিল 10টার দিকে। সেখান থেকে এসেই ঘুম দিয়েছিল, আর সেই ঘুম ভাঙল এখন। তার মা মুচকি হেসে বললেন, তুই ফ্রেশ হয়ে আয় মা। ধ্রুবর মা ফোন করেছিলেন, তারা রওনা দিয়ে দিয়েছে। কথাটা বলে তার মা হাতের শাড়িটা বিছানায় রেখে নিজের কাজে চলে যান। বিভাবরী শাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। একটু আগেই ধ্রুব তাকে স্পষ্ট ভাষায় জানালো সে বিভাবরীকে বিয়ে করতে পারবে না। শাড়ি পরা নিয়ে কত নোংরা একটা কথা পর্যন্ত শুনিয়ে দিল। অথচ এই ছেলেটার জন্য ফের তাকে শাড়ি পরতে হবে। বিভাবরী ফ্রেশ হয়ে এসে দেখে তার বাবা তার রুমে। বিভাবরীকে দেখে তিনি কপাল কুঁচকে বললেন, মামুনি, তুমি আজ উল্টো জামা পরেছ। তোমার 2 পায়ে 2 ধরনের জুতো, এমনকি তোমার ডান কানের দুল নেই। তোমায় বড় ছন্নছাড়া লাগছে মামুনি। কেন বলো তো? বাবার মুখে এই ধরনের কথা শুনে বিভাবরী বেশ লজ্জা পেল। নিজের দিকে তাকিয়ে দেখল আসলেই তো সে আজ উল্টো জামা পরেছে। সে নিচের দিকে চোখ নামিয়ে ফেলল। ভীষণ কান্না পাচ্ছে তার। ধ্রুব নামক ঝড়টা তার জীবনের সব ছন্দ নিয়ে পালিয়েছে, এলোমেলো করে দিয়েছে তার জীবনটা। বিভাবরীর বাবা আদনান সাহেব তার মাথায় হাত রেখে বললেন, ইউ নিড নট টু ওয়ারি মাই চাইল্ড। ওরা তো শুধু দেখতে আসছে, বিয়ে তো আর হচ্ছে না, জাস্ট চিনিপান হবে। বিয়ে তোমার ইচ্ছে মতো সময়ই হবে। বিভাবরী কিছুক্ষণ ভেবে স্মিত হেসে উত্তর দেয়, পরে কেন? আমি বিয়ে করতে রেডি বাবা। তুমি চাইলে আজই বিয়ে করতে পারবো। তার বাবা অত্যন্ত খুশমেজাজে চলে যায় তার রুম থেকে। কিছুক্ষণ পর তার মা এসে তাকে শাড়ি পরায়। বেগুনি রঙের শাড়িটা কোমরে গুজে দিয়ে মুখে হাসির রেখা টেনে তার মা বললেন, বুঝলি বিভু, ধ্রুব হলো হীরের টুকরো রে। তার সাথে তুলনা করতে আরেকটা ধ্রুবই লাগবে। তুই খুব সুখে থাকবি মা। বিভাবরীর বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদবে না। চোখ মুখ শক্ত করে লম্বা ঘুমটা টেনে তাদের সামনে যায়। ধ্রুবর দিকে তাকাতেই তার বুকের বাম পাশে ধপ করে উঠল। ফর্সা গালে হালকা চাপ দাড়ির গম্ভীর ছেলেটা বিষণ্ণ দৃষ্টিতে কফির মগে শিপ দিচ্ছে। বিভাবরী তার সামনে যেতেই সে বিস্ফোরিত তাকায়। ধ্রুবর মা বিভাবরীকে বসতে বললে সে বসার আগেই ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে, বিভাবরী, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি একটু? ধ্রুবকে থামিয়ে দিয়ে তার বাবা বলে উঠলেন, কথা বলার অনেক সুযোগ পাবে ধ্রুব। এখনই কেন? ইটস আর্জেন্ট। বলেই ধ্রুব হনহন করে উঠে চলে যায়। বিভাবরী তার পিছু গিয়ে দেখে সে ছাদের কার্নিশ ধরে সিগারেট ফুঁকতে ব্যস্ত। বিভাবরীর মাথাটা ভো ভো করে ঘুরছে। ইদানিং একটু টেনশন বা চিন্তায় থাকলেই এমন হয়, খুব করে মাথা ঘুরে। ধ্রুব পেছন না ফিরেই সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে কি বলেছিলাম আমি? বিভাবরীর মনে হচ্ছে সে এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে, মাথা ফাটিয়ে ছাড়বে।
ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড ঘটলেও ঘটতে পারে। 4 মাসের গর্ভবতী অবস্থায় আমার স্বামীর জন্য বিদেশ থেকে প্রেমের টানে এক মহিলা চলে এসেছে। সবাই তাকে নিয়ে আনন্দ করছে, অনেক সাংবাদিক এসেছে তার কথা খবরে দিবে বলে জিজ্ঞেস করছে, অনেক মানুষ এসেছে তাদের দেখতে, কিন্তু আমি কে সেই কথা কারো মনে আছে? রুমে দাঁড়িয়ে জানলা দিয়ে শুধু তাকিয়ে দেখছি। শাশুড়ি: আরে বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও ওই বিদেশি মেয়ের জন্য খাবার রান্না কর, সে দুপুরে কি দিয়ে খাবে। শাশুড়ি: মা, আপনি কোথায়? আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিবেন, কারণ সে 4 মাসের একজন গর্ভবতী বুকে রেখে অন্য দেশের একজন মহিলার সাথে প্রেম করেছে। কিন্তু আপনি তাকে কেন বাধা না দিয়ে আমাকে বললেন সেই বিদেশি মেয়ের জন্য যাতে খাবার রেডি করি। রূপা: শোনো বৌমা, তুমি যখন আমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করে বাড়িতে এসেছিলে তখন তো আমার ছেলেকে আমি কিছু বলি নাই। আজ অন্য মেয়ে এসেছে, তাতে সেটা নিয়ে আমি ছেলেকে কেন কিছু বলতে যাব? শাশুড়ি: মায়ের কথা সত্যি। বাবা যখন কলেজে অ্যাডমিট করিয়ে দেয় তখন সবুজ সেই কলেজে পড়ে একসাথে পড়তে পড়তে ওর প্রেমে পড়ে যায়। বাবা বিষয়টা জেনে গেলে আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাই, কিন্তু আমি পালিয়ে আসি ওর সাথে। বাবা বারণ করেছে আমাকে পালিয়ে বিয়ে করতে, কারণ সবুজ খারাপ ছেলে, নেশা করে, এইসব বলেছে। কিন্তু ভালোবাসাতে অন্ধ হয়ে সত্যি মিথ্যা কিছু বুঝতে পারি নাই। রূপা: আরে বৌমা, তুমি দাঁড়িয়ে না থেকে রান্না করতে যাও, বিকালে আবার মেম্বার আসবে, দরবার ডাকা হয়েছে, যাও রান্না করো। শাশুড়ি: কি করব? রান্না করতে যায়, ঘরে বেশি কিছু নাই, কারণ সবুজ যাহ রোজগার করে তার সব জেয়া খেলে উড়িয়ে দেয়, তাই মুরগির কয়েকটি ডিম আর ডাল রান্না করি, দুপুরে খাওয়ার জায়গায় নিয়ে যায়। রূপা: আরে লারা বেবি, চলো, দুপুরের খাবার খেয়ে নিতে হবে। তোমার নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে থেকে অনেক কষ্ট হচ্ছে, তাই না? সবুজ আমার স্বামীর কথা শুনে একটু হাসি দেয়, কিন্তু সেটা কান্না মিশ্রিত হাসি। এই 2 বছর সংসার জীবনে সে কখনো আমার খাবার নিয়ে চিন্তা করে নাই, আর আজ এই বিদেশি মেয়ে একটু দেরি করে খাবার খায়নি বলে এত চিন্তা। রূপা: বেবি চলো, আর এই দেশে যা রোদ, আমার শরীর কালো হয়ে যাচ্ছে। বেবি, একবার বিয়ে হয়ে গেলে তোমাকে আর আমার শাশুড়িকে নিয়ে বিদেশে চলে যাব, এখানে থেকে তুমি কষ্ট করে আমাকে খাওয়াবে, সেটা মেনে নিব না লারা। কিন্তু বিদেশে গেলে তো আরও অনেক কষ্ট করতে হবে, সেখানে গিয়ে তো মানুষের বাসায় কাজ করে তোমাকে খাবার খাওয়াতে হবে লারা বেবি। সবুজ: আরে বেবি, তুমি চিন্তা করবে না, সেখানে আমার বাবার অনেক বড় ব্যবসা আছে, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবার খাবে আর আমাকে ভালোবাসবে। লারা: আচ্ছা ঠিক আছে বেবি, তুমি কত ভালো, চলো তোমাকে খাবার মুখে তুলে দেয়। তোমার নিজ হাতে খাবার খেতে কষ্ট হতে পারে, আর আমি কি তোমাকে কষ্ট করতে দিতে পারি বেবি? সবুজ: আমি কিছু বলি না, কিন্তু আমার শাশুড়ি কি সুন্দর ছেলে, আর ওই বিদেশি মেয়ের নাটক দেখছে। আসলে এই মেয়ের সাথে বিয়ে হয়ে গেলে সেও বিদেশে চলে যেতে পারবে। এই পৃথিবীতে লোভ একটা আজব শব্দ, কারো জীবন নষ্ট করে দেয় এই লোভে, আবার কারো জীবন সুন্দর করে দিতে পারে এই লোভ। রূপা: আরে বেবি, এই খাবার অনেক খারাপ হয়েছে, এত মরিচ দিয়ে রান্না করা হয়েছে, আমার মুখে ভীষণ জ্বালা করছে বেবি, মুখ একদম পুড়ে গেছে বেবি। লারা: কি মরিচ দিয়েও খাবার রান্না করেছে? এই তোর কত সাহস, তুই আমার লারা বেবির জন্য মরিচ দিয়ে খাবার রান্না করে দিলি? সাহস কি করে হয় তোর? সবুজ: আরে আপনি আর মা বেশি মরিচ না দিলে খাবার খেতে পারেন না, সেই জন্য রান্না করেছি, কিন্তু বিদেশে মেয়ে সেটা খেতে পারবে না, তাহা বুঝতে পারি নাই। রূপা: একটা থাপ্পড় দেই, তোর সাহস কম না তো? এক তো মরিচ বেশি দিয়ে রান্না করলি, এখন মুখে মুখে কথা হচ্ছে। বুঝতে পেরেছি তুই ইচ্ছা করে মরিচ বেশি দিলি যাতে লারা কষ্ট পায়। শোয়ান আমার বেবি, যদি কষ্ট হয় তোকে কিন্তু মাটিতে পুঁতে রেখে দিব। সবুজ: আমি কিছু না বলে চোখের পানি ফেলে কান্না করছি। দুপুরে ওরা সব খেয়ে নেয়, একটা ডিম নেই, কি করব, শুধুই ডাল দিয়ে খাবার খেতে হয়। বিকালে মেম্বার সাহেব আসেন বিচার করতে। রূপা: আচ্ছা, এখন যখন লারা এই দেশে প্রেমের টানে চলে এসেছে তাহলে কি করব? ওদের বিয়ে দিয়ে দিতে হবে, না হলে সমস্যা হয়ে যেতে পারে। মেম্বার: কথাটা শুনে আমি মেম্বার সাহেবের পায়ে গিয়ে পড়ি, দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার স্বামীর বিয়ে হয়ে গেলে আমার বাচ্চার কি হবে? সে যদি বিদেশ চলে যায় তাহলে আমার বাচ্চার খরচ কে দিবে? রূপা: কিন্তু কোনো উপায় নেই মা, সে যখন বিদেশ থেকে চলে এসেছে তাই বিয়ে দিতে হবে মা। মেম্বার কথা শুনে বুঝতে পারি আমার স্বামী তাকে কিনে নিয়েছে। আসলে পৃথিবীতে টাকা কি সব?